আশা করছি ভগবানের দয়ায় সবাই ভালো আছেন, কিন্তু সবাই কতটা ভালো আছেন সেই বিষয়ে সত্যিই আমার মনে সংশয় জাগছে বা জেগেছে। কি বলবো জানি না, কি বলবো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, অবশ্যই আমি 26,000 যে মানুষ চাকরি হারিয়েছে তার মধ্যে আমি একজন নয়, বা বহু মানুষ দিনের পর দিন রাস্তায় বসে বসে চাকরির জন্য আবেদন করে গেছে, তারা যোগ্য, তারা পরীক্ষায় পাশ করেছে, দুর্নীতির জন্য তারা চাকরি পায়নি, তার মধ্যেও আমি একজন নয়। আমি একজন সাধারণ মানুষ, যে সাধারণ হয়েও মনে হয় একটু শিক্ষিত, মানে একটু পড়াশুনো করেছি আর কি। ওই মাস্টার্স করেছি, বিএড করেছি, যথারীতি যেটা করে রাস্তাঘাটে সবাই পড়ে থাকে কুকুর ছাগলের মতো, সেই রকম বিএড 2024-এ শেষ হয়েছে। আমি বুঝতে পারছি না আমাদের সমাজ পরপর কোথায় যাচ্ছে, এবং এরপরেও কিছু মানুষ শুধুমাত্র টিভিতে, ওই শোতে তারা কিভাবে একে অপরকে দোষারোপ করতেই ব্যস্ত। আমার তো মনে হচ্ছে না আমরা কোনো স্বাধীন রাজ্যে বাস করছি বা স্বাধীন দেশে বাস করছি বলে আমার মনে হচ্ছে না। একজন ডাক্তার তার কর্মস্থলে মরে যায়, তাকে মারা হয়, খুন করা হয়, বলা হয় সে সুসাইড করেছে, তারপরে তো বিভিন্ন কথা, এবং তারপরে সেই কেসটা ধামাচাপা হয়ে যায়, কত লোক রাস্তায় নামলো, কত কিছু হলো, তার আর সুরাহা নেই, তারপর যথারীতি ভুলতে বসেছি। এখন চলছে শিক্ষিত মাস্টার, যারা কিনা চাকরি পেয়েছিল 2026-এ পরীক্ষা দিয়ে 2018-তে, তাদের বয়স কারো 40, কারো 35, কারো 32, কারো 38, মানে বুঝতে পারছেন, তারা কিন্তু এখন মধ্যবয়স্ক বা বয়স্কা। আচ্ছা, আপনারা যারা বায়োলজির মানুষ, যারা লাইফ সায়েন্সটা একটু হলেও বোঝেন, নিউরন নিয়ে সবার ধারণা আছে বা শরীরের যে স্ট্রাকচার নিয়ে ধারণা আছে, তাদের তো এইটুকু ধারণা আছে একটা 20, 25, 22 বছর বা 30 বছর, 30 বছর, 32 বছরের মধ্যে মানুষের যেই দক্ষতা থাকে, 35, 40 সংসার জীবনের পর মানুষের কি সেই ক্যাপাসিটি থাকে? এই বিষয়ে ধারণা তো সবার আছে। 3 মাসের মধ্যে ওনারা পরীক্ষা দিয়ে পাশ করে যাবেন, সাবজেক্ট বেসিস হয়তো বা করে যাবে, নাও তো করতে পারে। মানুষ প্রত্যেকবার তো সমানভাবে এফোর্ট দিতে পারে না। মানে একবার যোগ্যতার জন্য তারা পরীক্ষা দিয়ে কষ্ট করে চাকরি পেল, যারা টাকা দিল তাদেরকে ধরা গেল না কেন? যে পরীক্ষা নিল স্কুল সার্ভিস কমিশন, এসএসসি, আমাদের স্টেটের আন্ডারে, তারা ওই মার্কশিট দেখাতে পারছে না। মানে এটা কি মজা চলছে নাকি? আর আমি দেখছি না এই বিষয়ে কিন্তু মানুষের খুব বেশি, মানুষের শুধু গর্জে ওঠে না, শুধু ওকে কাদা ফিরছে, ওকে কাদা ফিরছে, ওকে কাদা ফিরছে, ওকে কাদা ফিরছে। আমাদের সাধারণ মানুষ যে যার কাজে ব্যস্ত, সবাই ভাবছে ও 26,000 চাকরি গেছে, যাদের কাছে তাদের মাথা ব্যথা। আপনারা বুঝতে পারছেন না, এটা কিন্তু 26,000 চাকরি বা ডাক্তারকে মারা বা পুলিশকে মারা ব্যাপারটা এটা নয়। সমাজের মেরুদণ্ড ভেঙে গেছে, এবং তার এফেক্ট কিন্তু আপনাদের ঘরে ঘরে হবে। ওই যে বাচ্চাটা দেখলো, ওকে যে মাস্টার পড়াতে এসেছিল, সেই মাস্টারের হঠাৎ হঠাৎ চাকরি চলে গেল, কাল থেকে সে আসছে না, আবার আসবে, আবার কী হবে জানি না। আপনার বাচ্চা ঠিক মানুষ হচ্ছে তো? আমি বুঝতে পারছি না এর মানে কি হওয়া উচিত। কেন আমার মনে হচ্ছে, আমি কিন্তু সত্যি বলছি, আমার বাড়িতে কেউ নেই যে চাকরি হারিয়েছে, বা আমার খুব কাছেরও কেউ নেই, কিন্তু আমার ওনাদের পরিস্থিতি ভেবে খুব খারাপ লাগছে। কারণ আমিও কোথাও না কোথাও চাকরির জন্য একটু পড়াশুনো করছি, সেখানে আমার নিজস্ব মনে হয় যারা একটু পড়াশুনো করে, যারা বোঝে একটা চাকরি পেতে গেলে কতটা কষ্ট করতে হয়। যারা 2016-তে এসএসসিটা দিয়ে পাশ করেছিল না, ওরাও বহু বছর পর ওই এসএসসিটা মানে অনেক দিন পর পেয়েছিল। যেমন আগে আগে বছর বছর এসএসসি হতো 2011-র আগে, এখন তো সেটা হয় না, এখন বিলাসিতা। এখন এসএসসি পরীক্ষাটা বিলাসিতা, লক্ষ্মীর ভাণ্ডার হয়, রূপশ্রী হয়, যুবশ্রী হয়, এখন এসএসসি হয় না, এখন কোনো নতুন শিল্প হয় না, এখন স্কুল সার্ভিস কমিশনও ঠিকঠাক হয় না, প্রাইমারির পরীক্ষাও এখন ঠিকঠাক হয় না, নিয়োগ হয় না, হবেও না। কী হবে জানি না, ভালো লাগছে না কিচ্ছু। মনে হচ্ছে যে আবার বোধহয় ইংরেজ তাড়ানোর মতো সবাইকে মাঠে নামতে হবে। যেমন বিপ্লবীরা বুঝেছিল যে না, এদেরকে তাড়াতে হবে,
সেটা যেভাবে হোক আন্দোলন করে হোক সেভাবে হয়তো নামতে হবে, মরলে মরবো, এইরকম বেঁচে থাকার থেকে তো মরে যাওয়া ভালো, প্রত্যেক দিন মরার থেকে একদিন মরে যাওয়া ভালো। মানুষকে বলবো, আবেদন করবো, সবাই গর্জে উঠুন, সবাই শুধু নিজের স্বার্থটা নিয়ে থাকবেন না। কিচ্ছু নয়, এখন তো অনলাইন, এখন তো ডিজিটাল মাধ্যমে মানুষ হচ্ছে যে বিভিন্ন রকমভাবে তারা বলতে পারে, বিভিন্ন রকমভাবে নিজেদের মতবাদটা প্রকাশ করতে পারে। ওই সারাদিন কী খাচ্ছি, কী নাচছি, কী পড়ছি না দেখিয়ে যারা বড় বড় ইউটিউবার, আমি জানি না আমার এই ভিডিওটা কত দূর অবধি যাবে, আদৌ যাবে কি না, কেউ দেখবে কি না আমি জানি না, কেউ দেখবেই না আমি জানি। যদিও এক দুজন দেখে থাকেন, একটু ভাববেন তো, একটু ভাববেন যে একটা মানুষ পরিশ্রম করে, যারা অযোগ্য আমি তাদের কথা বাদই দিচ্ছি, তারা অযোগ্য সত্যিই না, পরিস্থিতির শিকার হয়ে অযোগ্য হলো আমি জানি না। ধরুন আপনার স্কুলে পরীক্ষা হচ্ছে, আমরা তো সবাই স্কুলে পড়াশোনা করেছি, পরীক্ষা হচ্ছে, কিছুজন সিকিউরিটি গার্ড এসে বললো, বা যারা স্কুলে স্যার ম্যাডামরা গার্ডেন তারা এসে বলে, নাই তোদেরকে বই দিচ্ছি, বই নিয়ে দেখে দেখে লিখ, ঠিক আছে, না হলে লিখতে হবে না, সাদা খাতা দিয়ে চলে যা, আমাদের 1000 টাকা করে দিয়ে চলে যা, তোদের খাতায় আমি লিখে দেবো। যে মেয়েটা পড়ে এসেছিলো সেও ভাবলো, ই বাবা 1000 টাকা দিলেই 20 নাম্বার পেয়ে যাব, ঠিক আছে ওই তাহলে টাকাটা দিয়েই চলে যাই। আবার কেউ হয়তো লিখলো, কিন্তু মাঝখান থেকে দোষ হয়ে গেল কার বলুন তো? আপনার যে পরীক্ষায় গার্ড ছিল সেই স্যার বা ম্যামের নয়, আপনার। সে নিজের নাম্বার, সে নিজের জায়গা বজায় রাখার জন্য, কারণ সে ভাবলো যে সবার যদি দেখে দেখে লিখে দেয়, তারা তো ফার্স্ট সেকেন্ড থার্ড তারা এসে যাবে, তারাই পেয়ে যাবে চাকরি, আমরা তো পাবো না, আমরা কতটা দিতে পারবো। বিভিন্ন পরিস্থিতির শিকারও হয়েছে অনেকে। আমার অনেকে ভালো, তারা কোনো রকম টাকা না দিয়েও তারা ফেসে গেল। যারা স্কুলে টিচার ছিল, যারা মানে 2016-তে যারা চাকরি পেয়েছিল, আপনার বাড়ির কাছে যদি কোনো স্কুল থেকে জিজ্ঞাসা করে দেখবেন তো, সবাই অযোগ্য, ক্লাসে গিয়ে সবাই পড়াতে পারতো না, এরকম নিশ্চয়ই নয়, নিশ্চয়ই নয়। এটা আমি শুনেছি, আমি জেনেছি, আপনারাও জানবেন। তাই জন্য চোর আপাতত বলবেন না, ওই মানুষগুলো চোর নয়। ওই মানুষগুলো স্কুল চালাতো, আপনার বাচ্চাদের পড়াতো। যদি কোনো দাদা দিদি আমার এই ভিডিও দেখে থাকেন, যারা ইতিমধ্যে চাকরি হারিয়েছেন, ভীষণভাবেই খারাপ লাগছে। পুরো যুব সমাজের মোটেই আমরা খুশি নয়, কারণ সিস্টেমটাই ভুল চলছে, পুরো সিস্টেমটাই ভুল। দিনের পর দিন স্বাস্থ্য, শিক্ষা শেষ, এরপরে কি হয় দেখে নেবেন। যদি মানুষ এখনও পর্যন্ত গর্জে না ওঠে, ওই ঘরে ঘরে টিকটকার হবে। কতদিন লোক টিকটক দেখবে, কতদিন লোক ওই ভিডিও দেখবে, আর কতদিন লোক ওইসব মানে চুরি চামারি করে চলবে। চুরিটাও কার ঘরে করবে জানি না, ব্যবসা করবে, ব্যবসা করতে জায়গা লাগে না, সবাই বলবে ব্যবসা, ব্যবসা করলেই হয়ে যায়, চপমুড়ি দোকান করে ফেলবো। এই তো সব তো রাস্তা বাড়বে, পিডব্লিউডির সব চপমুড়ি দোকান উড়িয়ে দিচ্ছে। তখন কলকাতাতে তো কত দেখলাম দোকান উঠে গেল, দোকান সব ভালো ভালো জায়গায় ছিল তারা উঠে গেল। হবে, উঠাতে হবে, না উঠালেও খারাপ, কারণ পিডব্লিউডির জায়গায় থাকা যাবে না। হ্যাঁ, ব্যবসা করাও এত সোজা নয়, টাকা লাগে। সর্বোপরি কি জানেন তো, পড়াশোনার আর কোনো মান থাকবে না। মানে যে পড়াশুনো করে চাকরি করে বাচ্চারা বড় হবে, ভবিষ্যৎ তৈরি হবে, কিচ্ছু মান থাকবে না। পুরো পশ্চিমবঙ্গ শেষ। এইরকম আর কোনো রাজ্যে হয় বলে আমার জানা নেই।